স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা প্রধানমন্ত্রীর। আর টাস্ক ফোর্সের মাথায় কে? নন্দন নিলেকানি। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা প্রধানমন্ত্রীর। আর টাস্ক ফোর্সের মাথায় কে? নন্দন নিলেকানি। মৈত্রেয়ীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মৈত্রেয়ী, পরীক্ষা ব্যবস্থায় আমূল শুদ্ধিকরণে বদ্ধপরিকর মোদী, তাই এই মাস্টার স্ট্রোক। নিঃসন্দেহে দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আশ্বাস দিয়েছিলেন যে পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, বিশেষত এই ধরনের যে এক্সামিনেশন রয়েছে তার আমূল পরিবর্তন করা হবে এবং সেই বিষয়ে যে একেবারে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা তার একের পর এক পদক্ষেপেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আজকে বলা যেতে পারে মাস্টার স্ট্রোক হিসাবে তিনি একটি হাই পাওয়ার টাস্ক ফোর্স গঠন করেছেন, যেটা এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির এক্সামিনেশন রিফর্মসের দায়িত্ব পালন করবে। এবং এই যে হাই পাওয়ার টাস্ক ফোর্স, তার মাথায় রয়েছেন টেকনোলজি এক্সপার্ট নন্দন নিলেকানি। শুধু তাই নয়, এখানে এই যে গোটা টাস্ক ফোর্সটি গঠিত হয়েছে তাতে রয়েছেন দেশের হুজ হুরা, অর্থাৎ তাতে যেরকম রয়েছেন প্রাক্তন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, ফর্মার আইবি ডিরেক্টর তপন ডেকা, আইআইটির চেন্নাই এর ডিরেক্টর বি কামালকোটি এবং ফর্মার এডুকেশন সেক্রেটারি অনিতা কারওয়াল, লজিস্টিক্স এক্সপার্ট অমৃতলাল মিনার মতো একেবারে প্রথিতযশা যে সমস্ত নাম, বিভিন্ন সেক্টরের যারা প্রথিতযশা নাম এবং যারা ওয়াইডলি, যাদের গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বে যাদের নাম রয়েছে নিজেদের ডোমেনে, সেই সমস্ত এক্সপার্ট দিয়ে এই এক্সপার্ট কমিটি তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী, যারা কিনা এবার এনটিএ কে দিশা দেখাবে একেবারে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পরীক্ষা পরিচালনার জন্য। বেশ, কে নন্দন নিলেকানি? हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन निलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, কে নন্দন নিলেকানি জেনে নেওয়া যাক একবার। জানাবো আপনাদের, আধারের জনক, ইউপিআই এর রূপকার নন্দন নিলেকানি, ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কে নন্দন নিলেকানি? ইউপিআই এর রূপকার, মোদীর মাস্টার স্ট্রোক। ইনফোসিসের যুগ্ম প্রতিষ্ঠাতা, খুলেছেন ডিজি লকার। নন্দন নিলেকানি ভারতের ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মা, তাই আমরা বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, আধারের জনক নন্দন নিলেকানি। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, পরীক্ষায় বেনিয়ম রুখতে কড়া আইন আনছে কেন্দ্র। আগামীকালই সংসদে পেশ হবে সংশোধনী বিল। মৈত্রেয়ীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, নিট বিতর্কের পরেই কড়া পদক্ষেপ, সময় বিল পেশ। একেবারে দেখো, এই পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 গত শুক্রবারই যার অনুমোদন হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী নিজেই উল্লেখ করেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পরে এই বিল আগামী সপ্তাহের গোড়াতে অর্থাৎ সোমবারই আনা হবে এবং সেই মতো আগামীকালই এটা পেশ হতে চলেছে সংসদে। এই বিলে বেশ কিছু কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে, যেখানে শাস্তির মেয়াদ একেবারে 3 বছর থেকে দাঁড়িয়ে কোথাও 5 বছর করা হয়েছে, জরিমানার সর্বোচ্চ পরিমাণ 10 কোটি পর্যন্ত করা হয়েছে এবং ন্যূনতম
কারাদণ্ড, যেখানে সংঘবদ্ধ অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রে 5 বছর থেকে 7 বছর করা হয়েছে। এবং শুধু সেটাই নয়, বিশেষ টাস্ক ফোর্স গঠনের একটা প্রভিশনও রাখা হয়েছে। এর সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 2 মাসের মধ্যে যে সংস্থা তদন্ত করবে তাকে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তদন্ত হয়ে যাওয়ার পর যখন বিচার প্রক্রিয়া চলবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে এবং সেই টাস্ক ফোর্স স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। এবং এই ফাস্ট ট্র্যাক কোর্টও কিন্তু একেবারে চার্জশিট দাখিলে 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করবে, তেমনটাই কিন্তু এই বিলে প্রভিশন রাখা হয়েছে। ফলে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে পরীক্ষায় দুর্নীতি করলে কত কড়া পদক্ষেপ কেন্দ্র নিতে চাইছে, তার প্রমাণই কিন্তু এই বিলের ছাত্রছাত্রী রয়েছে। একেবারে নিট বিতর্কের পরেই কড়া পদক্ষেপ, আগামীকালই সংসদে পেশ হবে সংশোধনী বিল, কড়া শাস্তির পাশাপাশি মোটা অঙ্কের জরিমানার সংস্থা। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী মঙ্গলবার নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা। সোমরাজ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সোমরাজ, একদিকে যখন আমরা দেখছি পরীক্ষা ব্যবস্থায় আমূল শুদ্ধিকরণে বদ্ধপরিকর মোদী, একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখনই আবারও জেনজির মন জয়। এবার নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। একদমই, দেখো, সূত্র মারফত জানা যাচ্ছে আগামী মঙ্গলবার বিকেল 5টার সময় নবান্ন সভাঘরে এই অনুষ্ঠান হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই অনুষ্ঠান হতে চলেছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এ রাজ্যের সফল 100 জন পড়ুয়াকে এই সংবর্ধনা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হবে বলে সূত্র মারফত খবর। মূলত তুমি জানো যে এ রাজ্য থেকে নিচে প্রথম 10 বা প্রথম 20-তে র্যাঙ্ক না করলেও প্রথম 40-এর মধ্যে র্যাঙ্ক এসেছিল সোনারপুরেরই এক পড়ুয়ার এবং তারপর এ রাজ্যের বহু পড়ুয়ার প্রথম 500-র মধ্যে র্যাঙ্ক এসছে। এবং যেটা সূত্র মারফত জানা যায় যে ইতিমধ্যেই নবান্নের শীর্ষ মহলের তরফে নির্দেশ দেওয়া হয় রাজ্য শিক্ষা দপ্তরকে যে রাজ্য সরকার যেহেতু সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করতে চলেছে, তাই প্রথম 100তম পড়ুয়ার তালিকা প্রস্তুত করার জন্য সেই মোতাবেক রাজ্য শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সেই তালিকা প্রস্তুত করে দেওয়া হয়েছে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তরের তরফে স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোন কোন পড়ুয়া প্রথম 100 স্থান পর্যন্ত রয়েছে এবং বাংলার মধ্যে থেকে তাদেরকে ইতিমধ্যেই যোগাযোগ করার প্রক্রিয়াও শুরু করা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। তার কারণ মঙ্গলবার যে অনুষ্ঠানটি হতে চলেছে সেটি রাজ্য স্বাস্থ্য দপ্তর করবে, তেমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত অবশ্যই একদিকে যখন তুমি দেখছো যে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবারই জেনজির উদ্দেশ্যে বারবারই ইতিবাচক বার্তা দিয়েছেন, এমনকি কেন্দ্রীয় সরকার এনআইটি অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষা পদ্ধতিতে বদল আনার কথা বলছে। ইতিমধ্যেই এনটিএ কে নতুন করে সাজানো হচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য এবার নিটের সফল পরীক্ষার্থীদের সংবর্ধনা দিতে চলেছে। একেবারেই